না, এখনো বলি নাই, সবাই আসে নাই। আচ্ছা, প্রোগ্রামটা নিয়ে আমারও অনেক আছে, মানে এখানে প্রবলেম আছে, কারণ আমি প্রথম থেকে এই প্রোগ্রাম গুলো আমি কখনোই করি নাই এত ডিপ লেভেলের। জাস্ট আমি যত প্রোগ্রাম করছি সবগুলো হচ্ছে ইজি ইজি ছিল, যে প্রথমেই পিন নাম্বার দেই ফ্লটে, তারপরে আচ্ছা হ্যাঁ, এখানে ওইটাও দেখা যেতে পারে। আমি দেখি নাই ওইটার মতো, যাই হোক। এখানে মূলত বা আচ্ছা, চ্যাট জিপিটি তো আছে, তাহলে আমার মাথায় তো প্রেশার কেন নেবো, ওই ভালো করে ভাঙায় দিতে পারবে। যে এখানে কি কি আসলে হয়েছে এই প্রোগ্রামটাতে। সুমন চাইলে একটু দেখিস, আমি আসলে প্রোগ্রাম খুব কম বুঝি, অত ভালো মাথা খাটাতে পারি না এগুলোতে। তো প্রথমে আমরা এখানে একটা ওয়াইফাই এর জন্য হচ্ছে ওয়াইফাই ক্রিয়েট করছি, ভেহিকেল পাসওয়ার্ড দিছি। এরপরে আর এই যে ডাবল স্ল্যাশ দেওয়া, ব্যাক স্ল্যাশ, এটা কিন্তু কমেন্ট করে দেওয়া সবগুলো। কমেন্ট, এটাও একটা কমেন্ট, এগুলো কমেন্ট করে দিছে। ঠিক আছে, আর বাকিগুলো এগুলো কিন্তু কাজ করবে না, এগুলো just হচ্ছে লেখা, যে এই জায়গায় কি কাজ করতেছে, এই জায়গায় ওয়াইফাই ক্রিয়েট করা। তারপরে হচ্ছে কি লিখছে আমি জানি না, টাস্ক এগুলো বুঝি না। প্লট, ল্যাটিচিউড, লঙ্গিটিউড, আচ্ছা যাই হোক, এগুলো আমি বুঝি না, শুধু মাথায় প্রেশার নিয়ে লাভ নাই। আর এখানে পিন ডায়াগ্রাম দিছে মূলত। আর এখানে কোন পিনে ইনপুট আর কোনটা হচ্ছে আউটপুট। যেমন গ্যাস সেন্সর ও সবসময় ইনপুট নেয়, যে যদি গ্যাস পায় তাইলেই হচ্ছে ও বিপ করবে, এটাই হচ্ছে ইনপুট নেওয়া। আর ভাইব্রেশন আউটপুট দেয়, মানে ভাইব্রেট করবে, মানে কাঁপাইবে। আবার হচ্ছে যে বাজার, ও কখনো মানে ইনপুট নেয় না, ও সবসময় আউটপুট দেয়। বাজার মানে সাউন্ড হয় যেটা, সেটা। এবং এলইডিও সবসময় আউটপুট দেয়। এরকম কিছু জিনিস আছে শুধুমাত্র ইনপুট নেয়, যেমন ফায়ার সেন্সর, ও সবসময় ইনপুট নেয়। তো এইরকম এই জিনিসগুলো হচ্ছে আমাদের উল্লেখ করে দিতে হয়, যে পিন মোডে যে গ্যাস, মানে ওই পিনটা কোন মোডে আছে এটা ব্যাখ্যা করতে হয়। সেটা হচ্ছে এইটা, এইভাবে ইনপুট আউটপুট লিখে দিতে হয়। আর ব্লিঙ্ক ডট বিগিন দিয়ে হচ্ছে আমরা যে ব্লিঙ্কটাকে নিছি, সেই ব্লিঙ্কটাকে এখানে অ্যাসাইন করা। আর হচ্ছে ব্লিঙ্কের একটা নাম্বারও তো আমরা পাইছি, সেই নাম্বারটা কই, সিরিয়াল নাম্বার। হুম, এই যে ব্লিঙ্কের হচ্ছে এই আইডি, টেমপ্লেট আইডি, এই আইডিটার মাধ্যমে আমরা মূলত আমাদের একটা অথেন্টিক কোড বানাইছি। ঠিক আছে, সেটার মাধ্যমে অ্যাড হয়েছি, এবং আমাদের সেই সারফেসটার নাম দিছি ভেহিকেল অ্যাক্সিডেন্ট। আর এই আমাদের হচ্ছে টেমপ্লেট নাম্বার, আর টোকেন নাম্বার হচ্ছে আমাদের এইটা। আমরা এখন এটা কিভাবে পাইলাম, বিলিং যখন ওপেন করি তখন আমরা কোনো সারফেসে কাজ করতে গেলে আমাদের এগুলো রনি, দিয়ে দেয়। লাইন বাই লাইন না বুঝাইলে বুঝবো না আসলে। আমি নিজেও তো প্রোগ্রাম ভালো মতো বুঝি না, জাস্ট বললাম যে বিলিং থেকে সুমন, কিভাবে তুমি আমরা। বুঝলে তুমি একটু বুঝাই দাও। হ্যাঁ, সুমন পারলে সুমন বোঝায়, অ্যাক্সেস দেওয়া আছে। আচ্ছা, তাহলে তুই আজকে চ্যাট জিপিটি দেখ, আমরা হচ্ছে কালকে 9টায় চলে আসবো। 9টায় যদি একটু সকাল সকাল মানে বুঝাইতেস তাহলে ভালো হয় প্রোগ্রামটা। এরপর এই ইনক্লুডের আমার এই এটা দেখা যায় কিনা কারসার। তো এটার পর থেকে সব হচ্ছে সি প্লাস প্লাস এর মতো, মানে কাইন্ড অফ সি। আর এর আগ অব্দি হচ্ছে কিছু ফর্মালিটিস থাকে এটাকে আইওটি তে কানেক্ট করার জন্য, সেইগুলো সম্পর্কে আমি অত বেশি অজ্ঞ না। তবে মানে বিজ্ঞ না। তবে আমি এতটুকু জানি, উনি যতটুকু বলছিল যে আমাদের একটা টেমপ্লেট লাগে, অথেন্টিক কোড লাগে। তো এইগুলো হচ্ছে যে মানে সেই সবের মাধ্যমে নিতে হয়। যাই হোক, এগুলো নিয়ে সুমন কাল একটু বুঝাইছে আমাদের, সময় খাবার না করিয়া। এরপর কি, এরপর ওয়েব অ্যাপ্লিকেশনের থেকে আমরা আর এই স্ক্রিনশট নিচ্ছি, মোবাইল লিঙ্কটাকে আমরা অ্যাপ্লিকেশন। হচ্ছে ওই যে সি টাইপ পোর্টের মাধ্যমে হচ্ছে কানেক্ট করব কম্পিউটারের সাথে বা মোবাইলের সাথে এরকম। কোনটাকে? এই যে মোবাইলের সাথে লিঙ্কটা। ইউএসবি টু টাইপ বি। আচ্ছা। না, ব্লিঙ্কটা কোনো কিছুর সাথেই কানেক্ট করতে হবে না। ব্লিঙ্কের যে আমরা একটা অথেন্টিক কোড পাইছি এবং টোকেন নাম্বার পাইছি, এইটা দিয়েই হচ্ছে আমরা একটা মেইল সার্ভিস ওই ক্লাউড থেকেই, এবং একটা ওয়েব সার্ভিস, এবং হচ্ছে অ্যান্ড্রয়েড সার্ভিস মানে ফোন সার্ভিস নিছি আমরা। এই সার্ভিস গুলো বানাইছি, এগুলো সেইগুলো মানে সেগুলো তো আমাদের ফোনেই আছে। আমরা যে মেইলটা দিছিলাম, ওই মেইলটা ও ইউজ করে আচ্ছা, হচ্ছে বুঝতে বিলিং পারছি থেকে বুঝতে খোলা, পারছি। তো ওই মেইলেই হচ্ছে সবসময় ডাটা পাঠাবেন। আচ্ছা ঠিক আছে, বুঝলে। এরপর কনক্লুশন, কনক্লুশন পড়িনি, জানি না যে কি লেখা। ফিউচার ওয়ার্ক, এটা নিয়ে কি কি কাজ করা যায়, ও এই জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ইউজ করতে পারি।
ইন ফিউচারে। ভীষণ তো ওই যে লিমিটেশনটাকে হচ্ছে আমরা এইভাবে কাটাই উঠতে পারি, এট দ্য সেম টাইম আমাদের কিছু ভীষণও আছে। ভীষণটা হচ্ছে আমরা এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করব, সেইটা। ওই হ্যাঁ, যে আমি এটাই আর্টিফিশিয়াল বলতে ইন্টেলিজেন্স। চাইছিলাম যে ওই যে ফ্রন্ট এক্সিডেন্টের ব্যাপারটা, হ্যাঁ, আচ্ছা আমার যেমন মনে হয় এরকম আর্টিফিশিয়াল হইতে পারে যে ইন্টেলিজেন্স। হ্যাঁ, মিম বলো। ফ্রন্ট অ্যাক্সিডেন্টের ব্যাপারটা, এটা কিন্তু আমরা যে কোনো কিছু সামনে আসলেই ফ্রন্ট অ্যাক্সিডেন্ট ধরতেছে। আমরা যদি কোনোভাবে হচ্ছে ক্যামেরা লাগাইতে পারি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ও যদি ডিটেক্ট করতে পারে যে পরিবেশ দেখার পরে আসলে এই জায়গায় হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই টাইপের কিছু। মেক সেন্স। এরকম এরকমই বলা যায় যে আমরা এবারে এমন হতে পারে, যেমন আমাদের যে প্রসেসর গুলো আছে, যেমন গ্যাস লিক হয়েছে, এখন ওই গ্যাসটা হার্মফুল না, বাট লিক হয়েছে, সেন্স করতে পারতেছে, ওর সাথে সাথে বলে ফেললো কি গ্যাস লিক হয়েছে, অ্যাক্সিডেন্ট। বাট যদি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করি এবং ওর অ্যালগোরিদম থাকে, ও স্যাম্পল নিয়ে নিয়ে হচ্ছে ও আমাকে একটা প্রিসাইজ ডাটা দিতে পারবে যে আসলে লিকটা হচ্ছে আমার জন্য রিস্কি কি রিস্কি না। যদি রিস্কি হয় তাহলে অটোমেটিক্যালি হচ্ছে ও কাজ করবে, আর যদি রিস্কি না হয় তাহলে তো ও তেমন কোনো রেসপন্স করবে না এবং কোনো রেস্কিউ টিমকে নোটিফিকেশন পাঠাইবে না। তো এরকম বলতে পারি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমার যে সেন্সরের কাজগুলোকে এইগুলোকে আরো প্রিসাইজ করবে, আরো স্মুথ করবে এর অ্যালগোরিদম আর কি। এরকম এই যে অ্যাক্সিডেন্টের বিষয়টা, যেই সব বিষয়ে হচ্ছে কাজ করবে, এত কিছু জিগাইবেন। আমার মনে হয় আমাদের প্রিপারেশন অনেক ভালো, শুধুমাত্র প্রোগ্রামটাতে খারাপ। এখন কে কে কোন কোন কাজ করছো এগুলো তো বানাই বলা লাগবে, বলো এখন শুনি একটু। এক কাজ করো, ওইভাবে না দিয়ে এক একজনকে এক একটা লিস্ট করে দিয়ে দাও যে এইটা এইটা তোমার ব্যাস শেষ। কোনটাই মনে হয় যে তুমি যে এই জিনিসটা যদি বলো তাহলে তোমার জন্য সুবিধা হবে? আমার তো মনে হয় তুমি যদি বলো যে আমি হচ্ছে এই প্রজেক্ট পেপারটা লিখছি এবং প্রজেক্ট যখন কাজ করছে তখন হাতে খড়ি ছিলাম, আমি দেখছি কিভাবে কোনটায়। হ্যাঁ, এইটাও এটাও বলতে পারে যে এইটা করছি। আবার রাকিব বলে ফেললো যে স্যার আমি হচ্ছে প্রজেক্ট বানাই তখন হাতে খড়ির কাজে ছিলাম এবং এট দ্য সেম টাইম হচ্ছে আমি টাকারও হিসাব রাখছি। তখন ওরা জিজ্ঞাসা করবে কত টাকা খরচ গেছে, ওর সাথে সাথে কয়ে যাবে 9,540। আর না না, ফাহিম আর সুমন বললো যে স্যার ওরা প্রোগ্রাম নিয়ে কাজ করছে। কি? হ্যাঁ, আর যদি বলা হয় হার্ডওয়্যার নিয়ে কিভাবে কাজ করছে, বলছে স্যার আমরা তিনজনে মিলেই কেনাকাটা করতে গেছি, আবার তিনজনে, আবার রাকিব বলে দিস না দুইজনে কেনাকাটা করতে গেছে, তিনজনে মিলে কেনাকাটা করতে গেছি, আমরা তিনজনেই কিনছি। আর রাকিব এগুলা জিজ্ঞেস করবে না, শুধু দাম জিজ্ঞেস করবে ইন্ডিভিজুয়াল কিছু যন্ত্রপাতির। স্যার ওইভাবে মনে নাই আমরা একসাথে কিনছি, ডিসকাউন্ট এমন দিছে, হতে ব্যাস পারে শেষ। যেগুলো জিজ্ঞাসা করবে আমরা সেগুলোর কোনো কিছু প্রিপারেশন নেই নি এখনো। যেমন আল্ট্রাসনিক ব্যবহার করছি, বাট রিয়েল লাইফে তো আল্ট্রাসনিক ব্যবহার করা যাবে না, এটার অল্টারনেটিভ কি ব্যবহার করা যায় বলো? না, আমি তো এটাই আল্ট্রাসনিক বললাম। ব্যবহার করে আমরা যদি ক্রিটিক্যাল ডিস্টেন্স মাপতে পারি তাহলে তো হবে। হুম। বাট তুমি আল্ট্রাসনিক তো হচ্ছে লার্জ সেন্স তুমি ব্যবহার করতে পারবা না, মানে তোমার ইন রিয়েল লাইফে। আমার কথা কি শোনা যায়? ওরা অমনোযোগী। আল্ট্রাসনিকের প্রবলেম হচ্ছে রাস্তা তো সবসময় সোজা থাকে না, আঁকা বাঁকা থাকে, এটা তোমার অবজেক্ট ডিটেকশন হবে না। তখন তুমি কি করবা এটার জন্য? হুম। ওইটা তো জানি না। এইটার জন্য আমরা মূলত ব্যবহার করি হচ্ছে লাইট ডিটেকশন এন্ড রেঞ্জিং। মূলত এটা ব্যবহার করা হয় যে মানে অটোমেটিক যে কার, মানে কার গুলো আছে, অ্যাডভান্স কার, অটোনোমাস ভেহিকেল যেগুলোকে বলা হয়, এইগুলোর জন্য এটা 3D ম্যাপিং করতে পারে আমাদের চারপাশের, এবং অ্যাকুরেট ডিস্টেন্স মেজার করতে পারে। লাইট ডিটেকশন এন্ড রেঞ্জিং, লিডার, সংক্ষেপে লিডার। সংক্ষেপে বলা হয় লিডার, আর ইন দ্য ফুল মিনিং লাইট ডিটেকশন এন্ড রেঞ্জিং।
আর এর কাজটাই মূলত হচ্ছে এগুলো ব্যবহার করা হয় হচ্ছে অটোনোমাস যে ভেহিকেল গুলো আছে সেখানে অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট হিসাবে, মানে সিস্টেমে। আর এটা মূলত হচ্ছে করে কি একুরেটলি ডিস্টেন্স মেজার করে আর 3D ম্যাপিং করে আমাদের সারাউন্ডিং চারপাশে আছে এইটা রিয়েল লাইফে। টেসলার কারো এগুলো ব্যবহার করা হয়। আরো একটা আছে হচ্ছে যে টাইম অফ ফ্লাইট টপ সেন্সর, টাইম অফ ফ্লাইট টপ সেন্সর। হ্যাঁ, এইটা ঠিক আছে যে তুমি লিডার দিয়ে হচ্ছে করতে পারতেছো, কিন্তু যখন অটোনোমাস হয়, কিন্তু আমরা যখন এখন ম্যানুয়ালি নিজেরা চালাইতেছি তখন কি হইতে পারে? ওইটাও তো সেম একই। তোমার এটা তো একটা, আমরা আমাদের বললাম কি আমাদের ফিউচার ভিশনে যখন এআই থাকবে তখন আমাদেরকেও তো এরকম হাই সেন্সর ব্যবহার করতে হবে প্রিসাইজ ডাটার জন্য। আর এটা তো আমরা ডেমো করছি, ডেমোতে আমাদের এত বড় সেন্সর লাগবে না আমাদের বাজেটের জন্য, তো আমরা এটাকে আপাতত হচ্ছে আমরা আল্ট্রাসোনিক দিয়েই বোঝাইতে পারি। আর যদি ইন রিয়েল লাইফে যাই তাহলে হচ্ছে আমরা তখন হচ্ছে ধরলে এই আমরা এটা ধরনের বলতে সেন্সর পারবো। ব্যবহার করব। বুঝতে হ্যাঁ। পারছি। আচ্ছা, একটা জিনিস হচ্ছে আহ ইয়েতে দেখলাম বার্জার মনে একটা কি ছিল, ওইটা ওইটা কি আমরা ইউজ করছি? বার্জার পিন। বাজার, হ্যাঁ বাজার তো ওই যে মানে টুট টুট সাউন্ড হয় ওইটা তো বাজারের সাউন্ড। ওইটা কোনটা ইয়ের মধ্যে, টুট টুট, সার্কিটের মধ্যে? টুট টুট সাউন্ড হয় ওইটা। ওইটা তো বলতে পারবো না, ওটা মনে হয় কোনো একটা ইয়ার ভিতর থাকে, ওইটা আলাদা করে লাগানো নাই। আচ্ছা, কোন একটা সেন্সরের ভিতরে আছে হয়তো বা, আই ডোন্ট নো। আর থাকলেও দেখতে হবে, যদি আলাদা লাগানো থাকে দেখতে হবে, আমি দেখি নাই এখনো অত যাই হোক ভালো এটা আর করে। বলবোই। হ্যাঁ ওইটা বলাও দরকার নাই। আর এত সময় পাবে না, আমরা হুদাই প্যানিক নিচ্ছি। আর আমার মনে হয় আমরা যদি হচ্ছে যে মেইলের মাধ্যমে লোকেশনটা দেখাইতে পারি, এটা সবচেয়ে অনেক ভালো একটা জিনিস হবে আমাদের প্রজেক্টের জন্য। এবং হোপসো এরকম কারোর প্রজেক্টই হবে না। উই উইল বি সো মাচ অথেন্টিক। আচ্ছা ভাই, আর কেউ কিছু বল, এখন আমি একটু শুনি, একটু পানি খাই। শুনি নাই সুমন, কি কইছ? আইওটি কিভাবে কাজ করে 4টা স্টেপে, ওইগুলা কি বলা হয়েছিল? কি? যে আইওটি কয়টা স্টেপে কাজ করে? 4টা। প্রথমে হচ্ছে সেন্সিং করে, তারপরে শেষে হচ্ছে অ্যাপ্লিকেশন, মাঝখানে কি যেন আর 2টা আছে, নেটওয়ার্ক কানেক্টিভিটি। 4টা স্টেপে কাজ করবে। প্রসেসিং, একটা হতে পারে ডাটা প্রসেস করা প্রসেসরে, আর একটা হচ্ছে যে হুম, মানে তার ক্লাউডে ডাটা পাঠায়, ব্লিঙ্কের ক্লাউডে। হুম, তারপর সেখান থেকে, আচ্ছা। এই যেমন এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে আমাদের ওয়েব সার্ফেস। আচ্ছা, একটু নিচে যাও তো, একটু। আরো না না, ঠিক আছে, এটাতেই। বড় করা যায় না। তুমি বড় করতে পারবে না এটা? যায়। করো। হ্যাঁ যায় পড়ো। মাঝে মাঝে ওই যে প্লাস প্লাস আইকন আছে, কইখানে। 30-এর পাশে। সুমন হাত উঠে রাখছে। আচ্ছা, যন্ত্রগুলো একটু আরেকবার বইলা দাও যে কোনটা কি। দুই একটা চিনি না, বেশিরভাগ গুলা চিনি, যে আলট্রাসনিক ESP32, তারপরে হচ্ছে লাইট সেন্সর, গ্যাস সেন্সর, এগুলা চিনি। এরপরে হচ্ছে ডিসি এটা কনভার্টার, এটাও আলট্রাসনিক। চিনি। হুম। এটা আলট্রাসনিক। এটা হচ্ছে ভাইব্রেশন সেন্সর। এটা হচ্ছে জাইরো এন্ড এসিলারোমিটার, এসিলারোমিটার সিস্টেম বা জাইরো সেন্সর। সোজা কথা আমি উচ্চারণ করতে পারি না, জাইরো সেন্সর।
বাকি সব বাদ। আর এটা হচ্ছে যে তোমার নিও 6M নিও 6M জিপিএস। এটা হচ্ছে গ্যাস সেন্সর। আর একটা আছে অ্যালকোহল সেন্সর, সেটা এখানে নাই ছবি। আর এটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোলার, ডিসি বা কন্ট্রোলার মনে হয়। আচ্ছা আর এরপরে ওই যে কন্ট্রোলারের সাথে একটা যে ওইটাকে এইটা হচ্ছে সাউন্ড সেন্সর, এটা আমাদের ইতে নাই। আর আরেকটা হচ্ছে তোমার লাইট সেন্সর, মানে ফায়ার সেন্সর আমাদের প্রজেক্টটা আছে, সেটা আপাতত কাজ করে না, সেটাকে খুলে রাখছি। মানে আমরা মানে কাজ খুলে রাখার করাচ্ছি না পরিকল্পনা। ইচ্ছা করে। হ্যাঁ, ওইটা একটু টুক টুক শব্দ করে, বিরক্ত হয়ে যায় আমি। আচ্ছা ওইটাকে একদম খুলে এতটুকুই, ফেলাই এর দিচ্ছো বাইরে নাকি কমেন্ট করে রাখছো? কোনো কিছুই করি নাই এখনো সুমনার মেসে, বাট ওইটা হচ্ছে আমি গতকালকে একবার খুলে ফেলছি, খোলার পর থেকে ওইটা আর কাজ করে না। তো কাজ না করুক, থাকুক, ও বাকিগুলো কাজ করে। আচ্ছা ঠিক জানি আছে। হুম। বলতেছি এই যে এইখানে অ্যান্টেনাটা তো হচ্ছে গিয়া তো টেম্পারেচার সেন্সর, তাই না? ও হ্যাঁ, এটা টেম্পারেচার সেন্সর। আর ও এইটা কি এটা আরেকটা। আচ্ছা আচ্ছা, বাই দ্য জিপিএস ওয়ে, আমি একটু অ্যান্টেনা লেখা, প্রশ্ন এটা করে কি? দিই। এইটা হ্যাঁ। এইটাই মূলত হচ্ছে এইটার প্রসেসর। নিউ 6M এর একটা অংশ। ও আচ্ছা। হ্যাঁ, নিও 6M। আর বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস ভুলে গেছি। এইটার এই যে অ্যালকোহল ইএসপি সেন্সরটা কই? 32 চয়েস করার পিছনে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে এটা মানে হচ্ছে বাই বিল্ড, এটার ভিতরে একটা এন্টেনা আছে। এই জন্য হচ্ছে ও সহজে হচ্ছে ওর ডাটা স্প্রেড করতে পারে ক্লাউডে। আচ্ছা সম্ভবত এরকমই আচ্ছা এখানে পড়ছিলাম আমি। অ্যালকোহল সেন্সরটা কোথায়? অ্যালকোহল সেন্সরটা দেওয়া হয় নাই, না এই জায়গা মিসিং, যেটা আমাদের প্রজেক্টে আচ্ছা আছে। এখানে নাই কিন্তু আমাদের প্রজেক্টে তো আছে। হুম হুম। আর আমাদের প্রজেক্ট হচ্ছে ফায়ার সেন্সর আছে, যেটা এখানে নাই। হুম, ঠিক আছে। আর অতিরিক্ত রাকিব আছে হচ্ছে ঘুমায় সাউন্ড গেছে? সেন্সর এখানে, যেটা আমাদের প্রজেক্টে হ্যাঁ, নাই। আচ্ছা প্রজেক্টে নাই। সাউন্ড নাই আর আর এই হচ্ছে ব্যাটারি হচ্ছে দুইটা সিরিজে ফায়ারও নাই। কানেকশন। আচ্ছা সাউন্ড সেন্সর নাই আর হচ্ছে ফায়ারেরটাও নাই। সেন্সর, ফায়ার সেন্সরও এই জায়গা নাই, বাট আমাদের প্রজেক্টে ফায়ার সেন্সর আছে, সাউন্ড সেন্সর নাই। আচ্ছা আর এইটাকে বলা হয় ভেরোবোর্ড এটা। হুম, আর আমরা যে এই সাদা সাদা ইউজ করছি, এই যে বোর্ডের মতো গাড়ি, এটা হচ্ছে পিভিসি। পলি ভিনাইল ক্লোরাইড কি যেন, মানে প্লাস্টিক টাইপের। হ্যাঁ। আচ্ছা এবং আমাদের প্রজেক্টে যদি প্রশ্ন করা হয় যে তোমাদের গাড়িটা এরকম অদ্ভুত দেখতে কেন, তাহলে বলতে হবে স্যার আমাদের তো মূল টার্গেট হচ্ছে স্মার্ট কার এক্সিডেন্ট ডিটেকশন, মানে এক্সিডেন্ট যেই ইনস্ট্রুমেন্ট গুলোর মাধ্যমে ডিটেক্ট করবো এবং অটোমেটিক্যালি নোটিফিকেশন পাঠাবো রেস্কিউ টিমের কাছে, সেই টার্গেট। এই জন্য আমরা গাড়ির এইসব দিকে বেশি ফোকাস না করে আমরা ইনস্ট্রুমেন্টেশন এবং ওই ডেভেলপিং এর কাজটাতে বেশি ফোকাস করছি। এটা বলে দেবো স্যারকে তখন। ঠিক আছে। ওকে ঠিক আচ্ছা, আছে আরো কিছু আপাতত। একটু আরো ওয়াইফাই কিছু প্রশ্ন মডিউলে টশ্ন? যা তো রনি। আরেকটা জিনিস হচ্ছে তুমি বলছিলে ইএসপি তে হচ্ছে ইনপুট পিন আউটপুট পিন। হুম। আচ্ছা এইটাতে পিন টোটাল কতটা? 38টা? জানি না, মনে হয় 40টা পিন। না 40টা না, 38টা অথবা আচ্ছা, 39টা এরকম কিছু একটা ছিল। না গুনলে যদি 40টাই পাওয়া যায় কিন্তু কেমনে? তুই ইয়েতে একটু লেখা যা 38টা ওয়াইফাই এখানে। মডিউলের পিকে। আচ্ছা, ওয়াইফাই এখন মডিউল কি ডাটা শেয়ার হয় নাকি হয় না? ওইটা আচ্ছা, আমি তোমার হইতাছে। যদি গুনে দেখাবো। তুই একটু ওয়াইফাই মডিউলে জানা। ওয়াইফাই মডিউল কোনটা জ্যোতি? ওয়াইফাই মডিউল মানে মানে ওই যে তোর ESP32। ইপি 32, ওইটার ছবিতে তো ইকুইপমেন্টের মধ্যে।
হুম। ও এটাতে যেটা বলছিলাম, এই জায়গায় তো বলছিলাম ইন্টিগ্রেটেড অ্যান্টেনা আছে এটাতে, যেটা মেগাওয়েভে নাই। কি বললি বুঝি নাই। বললাম ESP32 তো হচ্ছে ইন্টিগ্রেটেড অ্যান্টেনা আছে, এটা কি জন্য হ্যাঁ, ব্যবহার করছে আমি জানি না। The module typically comes with an integrated antenna, simplifying the hardware design and reducing the need for external component. হ্যাঁ, আচ্ছা যাই হোক, এটার মধ্যে এক্সাক্ট কি অ্যান্টেনা বলতে? আছে যেটা হচ্ছে গিয়া হার্ডওয়্যারের, যার কারণে এক্সট্রা করে অ্যান্টেনা ইউজ করতে হয় না, সিম্পল করে দেয় ডিজাইন, এটাই তো বলছে। তাছাড়া তো এর কোনো সিম্পল এক্সপ্লেনেশন নেই। এখানে তো পিন দেয় 30টা। তুই ওই ছবির মধ্যে যায় গুইনা হ্যাঁ, দেখা তো কোনটা, এক এক জায়গায় এক একটা লেখা, গুগলে সার্চ করছি এক এক জায়গায় এক একটা তো লেখা, আমি জানি না। দুই পাশে হচ্ছে, শোনো, দুই পাশে কারণ 30টা না। প্রসেসর এক এক রকম, আমাদেরটা হচ্ছে ESP32 হ্যাঁ দাঁড়াই ROM জায়গায় যাচ্ছি 32, এক্ষুনি, ESP32 একটু গুনো তুমি। সময়। আমি গুনছি 40টা। এখন আমি তো দেখাইতে পারতেছি না যে দুই পাশে 30টা, আর যে একটা ব্যাটারির মতো অংশ, এইটার এই পাশে আবার 10টা আছে, ছোট ছোট সাদা 10টা। কোনে গেল মানে একটু মাঝখানে। সে বুঝছি, না, কিন্তু অনেক হয়ে গেল তাই বলতেছি। আমি দেখতেছি এটা মানে পিন কয়টা। আমি দেখলাম 38টা, কিন্তু এখানে গুনলে পাই 40টা। টেডম 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 টেডম। 38 পিন দেখছো? 32 দেওয়া এই জায়গা তো। না, 32 হচ্ছে, 32 হচ্ছে ইনপুট আউটপুট, আউটপুট পিন এরকম বোঝায় 32। ইট কনসিস্ট অফ 38 পিন, যেখানে হচ্ছে আর 32টা 32 পিন হচ্ছে হচ্ছে আউটের জন্য। পিন আউট। আরে না, একটু সময় দেখি। 32টা পিন হচ্ছে ইনপুট আউটপুট পিন, আর বাকিগুলা ওই যে ভিসিসি, গ্রাউন্ড গ্রাউন্ড এইগুলা, এইগুলা 30টা। এটা তো 30টা পিন। আরো আছে, এই যে দেখো মাঝখানে কোনটা ওই যে চার কোণে একটা দিকে? সাদা বক্স। ওই যে বুটের পাশে? হ্যাঁ এইটা, হ্যাঁ। আর এখানে না না, এটার পাশে হ্যাঁ পিন এই কই? এই চার কোণাটার নিচে, একটু নিচে দেখো, একটু নিচে, এই যে এই 10টা একটু নিচে, এই আরেকটু এই পাশে আসো, বাম দিকে। হ্যাঁ এইগুলাই এইগুলো, এখানে 10টা। এইখানে হচ্ছে 15 এই থেকে জায়গা 24 পর্যন্ত pin। এই জায়গায় না, ওই ইউ টাইপের একটা শেপ হইতেছে না মাঝখানে। এই যে তুমি আরেকটু উপরে যাও, আরেকটু, আরো উপরে, আরেকটু, আরো উপরে যাও। এই যে এগুলা এগুলা এখানে নিচে পিন কই? আরেকটু, এর নিচে। আরে এটা শেষ মাথায় পিন পিসিএমপির এই গুলা। লাইনের কথা বলছে। কি? হ্যাঁ হ্যাঁ, এইগুলা এখানে 10টা পিন। এই যে এইগুলাই 10টা পিন। এইগুলা এইগুলা হ্যাঁ হ্যাঁ, আমি একটা এইগুলোর ডায়াগ্রামে কথা দেখলাম বলতেছো? এগুলা, এগুলো হ্যাঁ তো এগুলা পিন। 10টা পিন দেখাইছে। কিন্তু এইগুলো তো পিন না। প্রসেসর তো এটার সাথে কানেক্ট রয়েছে, মানে এটা পিসিবি ডিজাইন করতে, যে এটা হচ্ছে আছে, প্রসেসরের পিন কিন্তু গুলোর আমি সাথে কানেক্ট দেখলাম একটা করছে। ডায়াগ্রামে এগুলা হচ্ছে 15 থেকে 24 পর্যন্ত পিন দেখাইছে। আচ্ছা, তাইলে এই জিনিসটা বলা যায় যে তুমি যদি যে শুধু পুরো মাইক্রো কন্ট্রোলারটার কথা বলো, তাইলে এই জায়গায় পিন আছে 30টা। আর যদি এই শুধুমাত্র এইটার এই মানে প্রসেসরের কথা বলো, তাহলে এর পিন হচ্ছে এটাও এবারও ঠিক বলছে, বুঝছো? না বুঝি নাই। শুধুমাত্র যদি এইটা চিন্তা করি, এই জায়গায় কয়টা পিন আছে শুধুমাত্র এই প্রসেসরে, পুরোটা মিলে হচ্ছে হুম, মাইক্রো কন্ট্রোলার। আর মাইক্রো প্রসেসর হুম। হচ্ছে শুধুমাত্র একটা প্রসেসর, আর মাইক্রো কন্ট্রোলার ভিতর চিপ থাকে, ভোল্টেজ কন্ট্রোলার থাকে, পাওয়ার থাকে, আর অনেক কিছু থাকে। তো সেই হিসাবে ধরলে হচ্ছে এই এতগুলো পিন।
এই যে কাছে 38টা 12টা 24টা 36টা ওমা 36টা 36টা পর্যন্ত টল লাস্ট পিন। আমাদের হচ্ছে 41 পর্যন্ত, 42 43 44 48 পর্যন্ত দেখতেছি। আচ্ছা যাই হোক, থাক, এগুলা বাদ দাও। 38টা আচ্ছা পিন যাই হোক, থাকে, এই মোটামুটি পিন 32টা হচ্ছে ইনপুট আউটপুট পিন। শেষ। হ্যাঁ, ইনপুট আউট পিন এখানে কয়টা আছে? এটা হচ্ছে এনাবল পিন, তারপরে রিসেট পিন আছে, ভি ইন আছে, গ্রাউন্ড আছে, তারপর 3 ভোল্ট আছে। ভি ইন দিয়ে আমরা এটা ভোল্টেজ ইনপুট দিছি, 3 ভোল্ট থেকে 3 ভোল্টের মানে ভোল্টেজ গুলো আমরা নিছি। আর এখানে হচ্ছে এই যে ট্রান্সমিটার এবং রিসিভার আছে, আমাদের যে রিসিভার এবং ট্রান্সমিটার এগুলো হচ্ছে এখানে অ্যাড করছি। এটা নিয়ে তাহলে আমার বলো এই মনে জায়গায় হয় এক কালকে নাম্বার একটু পিন আগে কোনটা? এসে আমার হ্যাঁ, মনে হয় তাহলে কালকে বলো একটু এক আগে নাম্বার এসে পিন ওই কোনটা এখন? প্রজেক্টটা দেখলেই হয়ে যাবে। এই পিন নিয়ে আর আসলে ইয়া করার দরকার নেই। আসলে এই পিন কি ধরবে নাকি আমরা না, বেশি পিন কিভাবে ধরবে না? মোটামুটি যা যা কোশ্চেন করার মতো সবকিছু কোশ্চেন হয়েছে না? হ্যাঁ, হয়ে গেছে, বাদ দিয়ে দাও, আর না পারলে নাই, যতটুকু হয়েছে হয়েছে। এভারেজলি হ্যাঁ, এক্স্যাক্টলি এভারেজ অনেক কমপ্লিট হয়েছে আমাদের। তো এক এখন থেকে সবাই সবগুলা যন্ত্রপাতি ভালোভাবে দেখো, ব্যাস। বাট সুমন একবার 30টা পিন, ইগুলা করে দিলে ভালো হতো না? ইএন থেকে পিন সুমন শুরু। যেটুকু হ্যাঁ, বলছো ওইটুকু বলে দিত। সুমন, এটা বল এখন, গরম করছে। কোডটা একটু বোঝায় দে, মানে লাইন বাই লাইন তো বোঝানো পসিবল না, মানে জাস্ট বল মোটামুটি যে যতটুকু বুঝছো অতটুকু আমাদেরকে একটু বুঝাই দাও। কোডটা বল, ওইটা একটু বল। হ্যাঁ হ্যাঁ, কোড। হ্যাঁ, আচ্ছা তাইলে আচ্ছা, কালকে তুই সাড়ে টাইম 9টায় নিয়ে গেলে কি তুই হবে? নিজে সাড়ে বুঝ। 9টায় যদি 8:30টার পরীক্ষা দিকে হয়, আসলে মনে হয় ঠিক আছে নাকি? তাইলে 8:30টার দিকে সুমনের ঘুম জীবনও ভাঙবে না। ও বলবে আয়, কিন্তু আসলে ও কি হইবে। সেটা আমি জানি, সেই জন্যই বলতেছি যে রনি হইলে আসতো, তোর সুমন তুই আর বাথরুমে বসে হানিমুন থাকবে 9:30টার আগে 1 ঘন্টা। আসতে পারবি না। ফাহিম আমি রে যদি বুঝায় ছেলে পাঠাই হইতাম দিও। তাইলে আমি বলতাম আজকে তোদের মেসেই থাকি, আমারে বুঝাই দিস। আফসোস, সেটা সম্ভব না। ফাহিম রে আর রাকিব রে বুঝায় পাঠাই দিও, তাইলে হচ্ছে। জ্যোতি, ছেলেদের কি ড্রেস আপ করে যাতায়াত হয়ে গেছে, তোরে ধরতে পারবে নাকি? ফানি লাগতেছে বিষয়টা? না করে সবাই। কি আমি থ্রি পিস পরে যাবো ভাই? স্যাররে বলবো এটার এই ফর্মাল বলে, আপনারা জানেন না। এই চল কাল কাছে খাই আমরা, সুমন চল ডিপেন্ডস অন ইয়াতে আমাদের কাজ প্রজেক্ট করো। কেমন হয়। কি হ্যাঁ, কাশফুলে কে খাওয়াবে? হিস রনি, হিস হুস হুস। পানি ইজি হুস হুস, টাকা কাছে ধরে। এটা এটা দেখলে আমার কান্দা আসে। 18,000 টাকা শেষ। তুই শুধু টাকা জিনিসটা আসলে দেখলি, এদিকে যে আমরা যে পরিশ্রম এতে করছি যদি এ আজকেও প্লাস যে না প্রজেক্ট পাই, নিয়ে এত হাইপার হয়ে গেছি, আজকে প্রজেক্ট নিয়ে কাজ করতেছিল না তুই, তখন আমাদের যে প্রেশারটা গেছে এটা তো একদম ফেস করস না, এই জন্য শুধু টাকাটা মনে হইতেছে যে মানে টাকাটা অনেক বেশি বড়। আচ্ছা যাই হোক, গুড নাইট এভরিওয়ান, 11:30 বেজে গেছে। হ্যাভ আ সুইট ড্রিম। তাইলে কালকে সকাল কয়টায় আসবো সেটা বলে দে। সুমনই বল কয়টায় আসবো, আসলে তোর ভালো হয়। হুম, এই আমি, তোমরা আগে গেলে যেও, আমি 9টার আগে যাবো না, 9টায় বাস আছে, আমি বাসেই যাবো, টাকা নাই আমার কাছে। এ স্যার তো যখনই বলছে হোক অত তুই ফর্মাল 9টায় আসিস চেষ্টা ভাই, করো না, কারণ প্লিজ। এখানে অনেক টিচার থাকবে। 9টার টার্গেট কি নিয়ে আসো। 9টায় 9টার আসিস টার্গেট ভাই। নিয়ে আসো। কোডটা একটু অনেক দেখাই টিচার দিস, থাকবে। তারপরে রুমে শুয়ে শুয়ে ঘুমাস। কারণ আমার আর জ্যোতির আবার অনেক প্রশ্ন বের হবে, সো একটু তাড়াতাড়ি এসো। কিন্তু দেখা গেল একটা প্রশ্ন না করে প্রশ্ন করে হলো তোমরা আজকে কি দিয়ে ভাত খেয়ে আইছো। এত সকালে তো খাইয়ে যাবে না। আচ্ছা বাদ দাও, যাও।
সবাই পড়াশোনা করো, নয়তো ঘুমাও, যা খুশি তা করো। আল্লাহ হাফেজ। আমার মনের মতো ব্রিলিয়ান্ট না যে পড়াশোনা করবো, এখন ঘুমাতেই হবে। ওকে, গুড নাইট এভরিওয়ান। আজকের মতো গুড নাইট। নাটক কম করে। নাটক কম করো প্রিয়। বাই।